হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। নতুন একটি ক্লাস নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ এইচএস সাজেশন 2025। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। পুরাতন সিলেবাসে তোমরাই লাস্ট ব্যাচ। আশা করছি এবছর তোমাদের পরীক্ষা শুধুমাত্র কম্পিউটার নয়, সবকটি পরীক্ষায় খুব ভালো হবে। কারণ লাস্ট ব্যাচ, ওল্ড সিলেবাস, নতুন সিলেবাস শুরু হয়ে গিয়েছে। তোমাদের প্রশ্ন খুব সহজ প্রশ্ন হবে, কোনো জটিল প্রশ্নে যাওয়ার দরকার নেই, খুব সহজ প্রশ্নই হবে। তোমরা যারা প্রতিনিয়ত পড়াশোনা করছো তাদের কাছে সাজেশানটা কোনো ম্যাটার করে না, তাও একটা সাজেশান দরকার। যারা পড়াচ্ছে বা যাদেরকে তোমরা ফলো করছো, একটা সাজেশান থাকলে কি মনের জোর বাড়ে। তো সেখান থেকে আমরা যেগুলো পড়েছি সেখান থেকে যাতে আমরা আরও ভালো মার্কস পেতে পারি, আরও ভালো কিছু কমন পেতে পারি। যেগুলো পড়েছি তো ভালোই পড়েছি, যেগুলো পড়ছি কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা আরও ভালো করে লিখলে নাম্বার ভালো পাবো, এই জন্যে সাজেশানটা দরকার। সবাই সবার মতো করে সাজেশান বানিয়েছে। আমিও ঘোষ কম্পিউটার একাডেমির পক্ষ থেকে সাজেশান দিচ্ছি। তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে অনেক কথাই মিস হয়ে যাবে, অনেক ইম্পর্টেন্ট কথা বলবো। আর প্রথমেই বলে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। জানি তোমরা এবছর লাস্ট, তোমাদের কাছে চ্যানেলটা হয়তো গুরুত্ব নেই বা গুরুত্ব কমে যাবে পরীক্ষার পরে, তাও চেষ্টা করবে চ্যানেলের সঙ্গে থাকার। আর কিছুই বলার নেই। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের কাছে। আর তোমাদের ভাই বোনদের জন্য নতুন সিলেবাসের ক্লাস শুরু হয়ে গিয়েছে, তোমরা জানো আমাদের প্লে লিস্টে সমস্ত চ্যাপ্টার পরপর দেওয়া আছে, ঠিক আছে। আর এটার পরে আরেকটা ভিডিও আমি নিয়ে আসবো পরীক্ষার আগ দিয়ে, লাস্ট মিনিট টিপস বলে, ঠিক আছে। তো আশা করি এটা শেষ ভিডিও না, আরেকটা ভিডিও আসবে, ওকে। তো দেখতে পাচ্ছ এইচএস সাজেশান 2025, সাবজেক্ট কি মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান। তো প্রথমে যেটা ইম্পর্টেন্ট কথা, এটা খুবই ইম্পর্টেন্ট, তো দেখে নাও বা স্ক্রিনশট নাও। এমসিকিউ এর জন্য টেস্ট পেপার ও টেক্সট বইয়ে অনুশীলনী পড়তে হবে। ভালো করে বলছি, এমসিকিউ এর জন্য টেস্ট পেপার পড়তে হবে, সাথে কি পুরো বইয়ে এমসিকিউ পড়তে হবে, সাথে পুরো সিলেবাসটা রিডিং পড়তে হবে। তবে তোমরা এমসিকিউ কমন পাবে। কমন কি, এমসিকিউ কমন সেইভাবে হয় না। যারা সিলেবাস জানবে তাদের কাছে সব এমসিকিউ কমন, কিন্তু একটি বিষয়, যারা বড় প্রশ্নগুলো পড়ছো বা এসিকিউ পড়ছো, ওগুলো ভালো মতো পড়লে কিন্তু এমসিকিউটা কভার হয়ে যায়, ঠিক আছে। এগুলো কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে বলেছি। আরেকটা বিষয় আবার বলছি, তোমরা এই 3টা বছরের টেস্ট পেপার সলভ ভালো করে দেখে নাও। এই বছরের টেস্ট পেপার সলভ 2025-এর, আগের বছরের সলভ তোমরা একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে। আগের 2 বছর সব ভালো করে দেখে নাও, সব প্লে লিস্টে দেওয়া আছে। আমিও এই ভিডিও ডিসক্রিপশনে এটাও দিয়ে দেবো। এবার চলে আসছি আমাদের প্রথম চ্যাপ্টার, লজিক গেট। চ্যাপ্টার 1 কি, লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট। এখান থেকে আমাদের কিন্তু মোট 15 মার্কসের প্রশ্ন আসবে। খুব খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যদি আমরা সিলেবাসটা দেখি আমাদের, দেখো লজিক গেট থেকে কিন্তু 15 মার্কসের প্রশ্ন আসছে, ঠিক আছে। তাই এটাকে খুব মন দিয়ে পড়তে হবে। তো যেখান থেকে আমাদের এমসিকিউ থাকবে 5টা, এসিকিউ 3টে এবং বড় প্রশ্ন থাকবে 7খানা, ঠিক আছে। তো এখান থেকে আমি এগুলো ইম্পর্টেন্ট মনে করেছি, তোমরা অবশ্যই দেখে নাও। আর অবশ্যই আমি বলে দিলাম, টেস্ট পেপার সলভটা মাস্ট, ওটা দেখে নেবে। বিগত 3 বছরের সলভ, ওখান থেকে তোমরা প্রশ্নগুলো ধরন পেয়ে যাবে। আচ্ছা, আর পারলে পরে বিগত বছরের প্রশ্নটা একবার হাতের কাছে নিয়ে নিবে। ওটাকে তোমরা অ্যাভয়েড করতে পারো, কারণ তোমাদের কম্পিউটারের ক্ষেত্রে প্রশ্ন রিপিট খুবই কম হয়। সে রিপিট তো হতেই পারে, সে 1-2% কোশ্চেন রিপিট হতেই পারে, সেটা নিয়ে কোনো কনফিউশনের জায়গা থাকবে না। তো ওটা একবার দেখে নেবে যে কোনগুলো আগের বছর এসছে, তো কোনগুলো আমরা আবার জোর দিয়ে পড়বো, ঠিক আছে। তো এখান থেকে একটা প্রশ্ন দিয়েছি, ইউনিভার্সাল গেট কাকে বলে, উদাহরণ দাও। ইউনিভার্সাল গেট মানে ন্যান্ড আর নট থেকে তোমাকে বানাতে হবে ন্যান্ড, অ্যান্ড, অর, নট। পুরো সেটটা এইভাবে আসবে না, হয়তো বলতে পারে ন্যান্ড থেকে অর বানাও, নট থেকে নট বানাও, বা নট থেকে নট বানাতে কটা নট গেট প্রয়োজন, এই ধরনের তোমার কিন্তু প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে। তো তোমরা এটা কভার করলে তোমার সবগুলো কাজই কভার হয়ে যাবে। 2 নাম্বার, বেসিক গেটের সাহায্যে এক্সঅর গেটের সার্কিটটা বানাও। মানে অ্যান্ড অর নট দিয়ে এক্সঅর গেট বানাতে হবে। আরেকটা প্রশ্ন, 2 লেভেল সার্কিট বলতে কী বোঝো, উদাহরণ দাও। আরেকটা প্রশ্ন, অ্যান্ড গেটের
ট্রুথ টেবিল, নরের ট্রুথ টেবিল, এক্স নরের ট্রুথ টেবিল, এগুলো আসতে পারে, এটা দেখে নেবে। হ্যাঁ, আচ্ছা, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও, লেখার সময় খুবই কম, বুঝতে পারছি, স্ক্রিনশট নিয়ে নাও। 3 নম্বর, ফুল সাবস্ট্রাকচারের ডিফারেন্স এবং বড় এ সমীকরণগুলিকে ডিরাইভ করো। ডিরাইভ করে মানে সমাধান করে আনতে হবে তোমাদেরকে। ফুল সাবস্ট্রাকচারের ট্রুথ টেবিল করো, এর সার্কিটটা বানাও। ঠিক আছে, একটা প্রশ্ন অনেকের মনে প্রশ্ন থাকে, স্যার ব্লক ডায়াগ্রাম আর সার্কিট ডায়াগ্রাম বা লজিক সার্কিট, একমাত্র ব্লক বলে কিন্তু ব্লকটা হবে, কি বলছি, একমাত্র ব্লক বলে ব্লক হবে, বাকি সার্কিট বলে তোমার লজিক সার্কিটটাই আঁকবে। তাও যদি প্রশ্ন নিয়ে কনফিউশন থাকে, অবশ্যই পরীক্ষার সময় তোমরা স্যারদের কাছে বুঝে নিতে পারো। আচ্ছা, 4 নম্বর, ডিমাল্টিপ্লেক্সার বা ডিমাক্সের কন্ট্রোল লাইন ও সিলেকশন লাইনের কাজ কী, অথবা এটার উত্তরও যা হবে, এই প্রশ্নটার উত্তরে একই হবে। ডিমাক্সকে কেন ডেটা ডিস্ট্রিবিউটার বলা হয় বা কাজ কী, একই উত্তর, ঠিক আছে, এটা দেখে নেবে। পরেরটা, 1x4 ডিমাক্সের ট্রুথ টেবিল ও লজিক সার্কিটটা অঙ্কন করো বা লজিক ডায়াগ্রাম অঙ্কন করো, ঠিক আছে। আচ্ছা, পার্থক্য লেখো মার্কস ও ডিমার্কস, ইম্পর্টেন্ট আছে, মার্কস ডিমার্কসের পার্থক্য দেখে নেবে। আরেকটা প্রশ্ন, ডিকোডার সার্কিটের কাজ কী বা কাকে বলে, ডিকোডার ও এনকোডারের মধ্যে পার্থক্য লেখো। 2x4 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো, দেখে নেবে। লাস্ট প্রশ্ন লজিক গেট থেকে, এনকোডারের কাজ কী, বেসিক গেট ইউজ করে ডেসিমেল থেকে বাইনারি এনকোডারের ডিজাইন করতে বলছে, ঠিক আছে। এই কটা কোশ্চেন, 7খানা কোশ্চেন পেলে তোমাদের কিন্তু লজিক গেট থেকে আশা করি কমন পেয়ে যাবে। তারপরও টেস্ট পেপার সলভ অবশ্যই দেখে নেবে, ঠিক আছে, তোমরা ভালো মতো পড়ো। এবার চলে আসছি আমাদের দ্বিতীয় চ্যাপ্টার, কি, নেটওয়ার্কিং। প্রথমে দেখে নিই, নেটওয়ার্কিং থেকে কিন্তু আমাদের দেখো মোট 20 নাম্বার প্রশ্ন আসবে, যার মধ্যে আমাদের নেটওয়ার্ক আছে, ইন্টারনেট আছে, HTML আছে, ঠিক আছে, তোমরা জানো এটা। তো নেটওয়ার্কিংয়ের থেকে আমাদের MCQ করতে হবে 6 মার্কসে, এসিকিউ করতে হবে 7 মার্কসে। 7 মার্কসে এসিকিউ অনেক, আর 7 মার্কস বড় প্রশ্ন, যেখানে বড় প্রশ্ন কিন্তু আমরা একমাত্র HTML থেকেই পাবো। তো নেটওয়ার্ক থেকে তোমাদের কিছু ফুল ফর্ম পড়তে হবে, দেখে নাও ফুল ফর্মগুলো কী কী। ল্যান, ম্যান, ওয়ান, STP, UTP, DNS, ইমেল, HTTP, SMTP, FTP, FDM, TDM, TCP/IP, IGMP, MAC, CC, BCC, ISDN, LED, ILD, ওকে। এখান থেকে পড়তে হবে বিভিন্ন ধরনের ডোমেইন নামগুলোর ফুল ফর্ম, যেমন এই ফুল ফর্মের মধ্যে গভের ফুল ফর্ম কি, ইনের ফুল ফর্ম কি, .com, .co, তারপরে .au, দেখবে তোমাদের বইয়ের মধ্যে চার্ট দেওয়া আছে, ওখান থেকে ডোমেন নামগুলো, টপ লেভেল ডোমেনগুলো ফুল ফর্ম দেখে নেবে, ওকে। এবার পড়তে হবে কিছু ডিফারেন্স। ডিফারেন্স কী কী পড়তে হবে, ইথারনেট টোকেনিং পড়তে হবে, পৃথক পরিবহন, যুগপথ পরিবহন মানে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস, একটা করে পার্থক্য বললেই হয়ে যাবে, বা যে সংজ্ঞা পড়লে পার্থক্য এমনিই হয়ে যাবে। বেসব্যান্ড ব্রডব্যান্ডের পার্থক্য, আপলিঙ্ক ডাউনলিঙ্কের পার্থক্য, ডায়াল আপ কানেকশন, লিস্টলাইনের পার্থক্য, তোমরা এটা পার্থক্য হিসাবেও পড়তে পারো বা সংজ্ঞা হিসাবেও পড়তে পারো। ভালো করে শুনো কী বলছে, ঠিক আছে। আচ্ছা, এবার ডেফিনেশন পড়তে হবে। ডেফিনেশন কী পড়তে হবে আমাদেরকে, কাকে বলে বা কাজ লেখো বা বলতে কী বলছে, একই ধরনের উত্তর হবে, ঠিক আছে। কী কী ডেফিনেশন পড়তে হবে, হাব, রিপিটার, ব্রিজ, রাউটার, সুইচ, টোপোলজি কাকে বলে, আইপি অ্যাড্রেস, FTP, TCP/IP, ISP, চ্যানেল ক্যাপাসিটি, NIC, WWW, বড রেট, ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন, URL, ভাইরাস, পাসওয়ার্ড ও প্রোটোকল, এগুলো কাকে বলে বা কাজ দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ মানে সুবিধা অসুবিধা কোন কোন জিনিসগুলো পড়তে হবে, বাস টোপোলজির সুবিধা অসুবিধা, রিং টোপোলজি, স্টার টোপোলজি, ইমেল, সোশ্যাল নেটওয়ার্কিং, ইথারনেট, টোকেন রিং, ফাইবার অপটিক কেবল, এগুলো সুবিধা অসুবিধা, ঠিক আছে। আরেকটা প্রশ্ন এখানে দেখতে হবে কি, ইউআরএল এর গঠন, ইউআরএল কী করে লিখতে হয়, ওই লিখতে হয় http://www.google.com, এখানে কী আছে, প্রোটোকল কোনটা, সার্ভার কোনটা, ডোমেন কোনটা, এটা গঠনটা লিখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। এই ছিল আমাদের নেটওয়ার্কের ফার্স্ট পার্ট থেকে সাজেশন। এবার দেখো HTML থেকে তোমাদের কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, তোমাদের এখান থেকে 7 মার্কসে করতে হবে, হ্যাঁ, অ্যান্সার। আবার HTML থেকে আমাদের MCQ এর মধ্যে কিছু প্রশ্ন আসতে পারে, এখান থেকে আমাদের ফুল ফর্ম পড়তে হবে, TH, TD, OL, LI, UL, HTML, IMG, BIU, HR, BRP, এগুলোর ফুল ফর্ম। পার্থক্য পড়তে পারো এখান থেকে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, কন্টেনার ট্যাগ, এমটি ট্যাগ, BR ট্যাগ, P ট্যাগ, এগুলো পার্থক্য পড়তে হবে। কিছু সংজ্ঞা পড়তে হবে আমাদের এখান থেকে, কন্টেনার এলিমেন্ট বলতে কী বোঝো, কমেন্ট ট্যাগের কাজ কী, HR ট্যাগের কাজ কী, কাকে বলে, P ট্যাগ, A ট্যাগ, হাইপারলিঙ্ক, ফ্রেম, মার্কিউ, এসব, ঠিক আছে।
এবার এখান থেকে কিছু প্রশ্ন দেখে নাও। বডি ট্যাগ, পি ট্যাগ, এইচআর ট্যাগ, টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট কী কী আছে, H2O, O2, এ স্কোয়ার, সিনট্যাক্স বা কোড লেখো। পিকচার কী করে ইনসার্ট করবে তার কোড লেখো, সিনট্যাক্স লেখো। আইএনজি ট্যাগ এর সিনট্যাক্স একই ব্যাপার। কোনো টেক্সটকে কালার ব্লু কী করে করবে তার ট্যাগ বা কোড লেখো। আচ্ছা, আরেকটা বিষয় এখান থেকে বলা আছে, HTML এর কোডের কমন দেওয়া খুবই মুশকিল, তবে কোডের প্র্যাকটিসের জন্য অবশ্যই বলবো বিগত বছরের প্রশ্নগুলো দেখো, পাশাপাশি টেস্ট পেপার সলভ। টেস্ট পেপার যে যত ভালো সলভ করবে তার HTML কোড এবং তার পাশাপাশি SQL কোড, HTML এবং SQL এর কোডের জন্য অবশ্যই তোমাকে টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, শুধু এই বছর না, বিগত 2 বছরের। ওকে, আচ্ছা, এবার চলে আসছি আমরা চ্যাপ্টার 3। তোমরা কিন্তু এই যে আমার যেগুলো দিচ্ছি এগুলোকে একদম অ্যাকুরেট সাজেশন হিসাবে ধরো না। তোমরা ভাবো যে এগুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তো সাজেশান মানে একটা কিন্তু আইডিয়া দেওয়া, এগুলো আসতে পারে। কখনোই এগুলো তোমাদের ভাবা ঠিক নয় যে যেভাবে সাজেশান দিক না কেন বা বিক্রি করুক না কেন ওগুলো তোমাদের ইম্পর্টেন্ট হিসেবে পড়তে পারো, বাকি তোমাদের কিন্তু অবশ্যই টেক্সট বুকটা বারবার পড়তে হবে। এবার বলছি টেস্ট পেপার চ্যাপ্টার 3 ডেটাবেস থেকে। ডেটাবেস থেকে কী কী প্রশ্ন আসতে পারে দেখো। ডেটাবেসের মধ্যে আমাদের আবার সিলেবাস দেখে নিই। এখান থেকে আমাদের কিন্তু মোট 15 নম্বরের প্রশ্ন সলভ করতে হবে, যেখান থেকে ডেটাবেস আছে, রিলেশনাল মডেল আছে এখানে 1 নম্বর, আর SQL বা রিলেশনাল অ্যালজেব্রা থেকে 7 প্রশ্ন আসবে, ঠিক আছে। তো এখানেও দেখে নাও, কোথায় গেল, এখানে সিলেবাসটা দেওয়া আছে, কোথায় কত মার্কসের প্রশ্ন আসতে পারে। এবার দেখো হচ্ছে ফুল ফর্ম ডেটাবেস থেকে। DBMS এর ফুল ফর্ম DBA, DDL, DML, DCL, DQL, TCL, SQL, ER মডেল, এসবের ফুল ফর্ম দেখে নেবে তোমরা। ডেফিনেশন পড়তে হবে এগুলো, অবশ্যই স্ক্রিনশট নাও বা দাগিয়ে নাও, খাতায় লিখে নাও। ডেটাবেস স্কিমা, ডিগ্রি, ডোমেন, টোপাল, কার্ডিনালিটি, মেটাডেটা, ডেটা স্ট্রাকচার, এন্টিটি, স্ট্রং এন্টিটি, ডেটা ইন্টিগ্রিটি, ডেটা ডিকশনারি, সুপার কি, প্রাইমারি কি, ফরেন কি, অল্টারনেট কি, কম্পোজিট কি, নর্মালাইজেশন এবং DBA। এদের তোমাদের কাজ কাকে বলে বা বলতে কী হচ্ছে পড়ে নেবে, ঠিক আছে। এবার আমরা দেখবো হচ্ছে এখান থেকে কিছু প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার। DDL, DML এর কাজ লেখো বা স্টেটমেন্টগুলির নাম, এদের কী কী স্টেটমেন্টের নাম। কয়েকটা DBMS প্যাকেজ বা সফটওয়্যারের নাম লেখো। একটি ডেটাবেসে 5টা অ্যাট্রিবিউট থাকলে সেটার ডিগ্রি কত হবে। একটি ডেটাবেসে যদি 4টা রো 6টা কলাম থাকে তার ডিগ্রি কত হবে। ডেটাবেসে ER ডায়াগ্রামে রেক্টাঙ্গেল, ওভাল, ডায়মন্ড, স্ট্রিট লাইন, আচ্ছা, তারপর কি আছে ডাবল, ওভাল, এদের জন্য কোন কোন চিহ্ন ইউজ করা হচ্ছে। আর রিলেশনাল অ্যালজেব্রাতে প্রজেকশন, সিলেকশন, কার্টেসিয়ান প্রোডাক্ট, ন্যাচারাল জয়েন্টস কী কী চিহ্ন ইউজ করা হয়, ঠিক আছে। এবার দেবো SQL এর কোডটা আমি বলে দিলাম, কোডের জন্য অবশ্যই টেস্ট পেপার সব করতেই হবে। এখান থেকে তোমাদের সিলেক্ট, ফর্ম, হোয়ার, ডিস্টিংক্ট, অ্যান্ড, অর, ইন, নট ইন, বিটুইন, লাইক, অর্ডার বাই, এদের কাজগুলো পড়তে হবে, ঠিক আছে। এই কাজগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তাও একবার দেখে রাখবে, ঠিক আছে। তো তোমাদের এখান থেকে কোডটাই বেশি আসবে SQL থেকে। আর ফর SQL কোয়ারি দেখো লিখে দিয়েছি আমি, ক্লাস 11 SQL WB CHSE 5 আর 6 মাস্ট। আচ্ছা আচ্ছা, কি আছে এখান থেকে, কম্পিউটার অ্যাপ্লিকেশন টেস্ট পেপার সলভ, এটা তোমার দেখতেই হবে, ঠিক আছে। আর কি SQL টেস্ট পেপার সলভ দেখতে হবে। দেখো আমাদের এখানে দিয়েছি আমরা তোমাদের SQL যে আমাদের যে প্লে লিস্টটা আছে, মেন প্লে লিস্টটা, ওইটা একবার দেখে নেবে SQLটাকে ভালো মতো সলভ করতে গেলে। আর বলা আছে টেস্ট পেপার সলভ 2003 সাল, 2025 সাল, যেগুলো সলভ দেওয়া আছে ওগুলো দেখে নেবে। এখানে লেখা হয়নি, 24 সালটাও দেখে নেবে, 25 সালটাও দেখে নেবে, ওটা একবার দেখে নেবে, ঠিক আছে, খুব দরকার। আর SQL টেস্ট পেপার সলভ এগুলো দেখে নেবে, ওকে। তোমাদের কিন্তু কোয়ারির জন্য এগুলো খুব খুব ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, এবার দেখে নিই আমরা, SQL তো হয়ে গেল, তো এইটুকু তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা দেখবো হচ্ছে 4 নম্বর অধ্যায় এক্সেলের সিলেবাসে কী আছে আমাদের, 2টো MCQ, একটা SAQ বা 7 নম্বরের বড় প্রশ্ন, তাহলে 7 আর 1 8 2 10, এখানে 10-এর প্রশ্ন আসবে। ডেফিনেশনে কী কী পড়তে হবে আমাদের, ওয়ার্কবুক, ওয়ার্কশিট, সেল পয়েন্টার, অ্যাক্টিভ সেল, ফিল হ্যান্ডেল, ফরম্যাট পেইন্টার, সেল রেফারেন্স আমাদের কী আছে, অ্যাবসলিউট, মিক্সড, সেল রেফারেন্সগুলো দেখে নেবে। কন্ডিশনাল ফরম্যাটিং কাকে বলে উদাহরণ দাও, গোল সিকের সুবিধা লেখো, অটোসামের প্রয়োজনীয়তা কী, এগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে, এক্সেল থেকে, ওকে। এবার দেখি সিনট্যাক্স বা কাজ। এক্সেলের সাম ফাংশনের সিনট্যাক্স কাজ, সামি, প্রোডাক্ট ফাংশন, রাউন্ড ফাংশন,
এভারেজ ফাংশন, ম্যাক্স ফাংশন, মড, লোয়ার ফাংশন, অ্যান্ড ফাংশন, নাও ফাংশন। ওকে, আচ্ছা। এমএস এক্সেলে নিম্নলিখিত কাজগুলি করে দেখানোর স্টেপ লেখো। এই কাজগুলো আমরা কী করে করবো, এটা স্টেপ লিখতে হবে। হ্যাঁ, এমএস এক্সেলে একটি রো এবং কলামকে হাইড আনহাইড করার স্টেপ, কীভাবে অটোফিলের সাহায্যে 1 থেকে 10 লিখবে, এক্সেলে পাই চার্ট, কলাম চার্ট তৈরির ধাপগুলি লেখো, এক্সেলে একটি কলাম ইনসার্ট করার স্টেপ লেখো, কীভাবে কোনো ওয়ার্কশিটকে কপি করবে, কীভাবে ওয়ার্কবুকে একটি ওয়ার্কশিটকে কীভাবে ডিলিট করবে, কীভাবে কলামে কলামকে চওড়া কী করে করবে, A1 থেকে A5 সেলের ভ্যালুগুলি গড় কী করে বের করবে, তার ফাংশন লেখো, শর্ট এবং ফিল্টারের সাহায্যে মেল ফিমেল বা SC ST OBCকে শর্টিং করে দেখাও। ঠিক আছে, এগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে, এবার এখান থেকে 4টা ডেটা টাইপের নাম কী কী তোমার এক্সেলে ইউজ করো, সাইন্টিফিক আছে, নাম্বার আছে, ডেটা টাইপগুলো দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা। উপযুক্ত ফর্মুলা ইউজ করে ওয়ার্কশিটে B10 থেকে B20 সেলগুলি টোটাল বের করার সিনট্যাক্স লেখো। খুব সহজ এগুলো, ইকুয়াল টু সাম দিয়ে করে দেবে। এক্সেলে কোনো সাবজেক্টে পাস বা ফেল চেক করার ফর্মুলাটি লেখো। ঠিক আছে, আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট বেশি, 5 নম্বর রো 3 নম্বর কলামের সেল অ্যাড্রেস কী হবে, এগুলো তোমরা দেখে নেবে। ওকে, এই ছিল আমাদের এক্সেল। এবার চলে আসছি লাস্ট চ্যাপ্টার আমরা আজকের জন্য, কি এমএস অ্যাক্সেস 2007 5 নম্বর চ্যাপ্টার, তাই তো? এই আমাদের 5 নম্বর চ্যাপ্টার অ্যাক্সেস 2007। এখান থেকেও 10 নম্বর মার্কসের প্রশ্ন আসবে আমাদের। কী কী আছে, ডিফারেন্স লেখো এখান থেকে, টেক্সট ডেটা টাইপ মেমোর মধ্যে পার্থক্য কী, ফর্ম আর রিপোর্টের পার্থক্য কী। অ্যাক্সেস থেকে তোমরা কমন ভালো মতোই পেয়ে যাবে, কারণ তোমার টেস্ট পেপার বেশি খুব একটা টপিক এখানে নেই, আর টেস্ট পেপার সব তোমার তো করছোই প্রত্যেকে। ডেফিনেশন বা কাকে বলে, ভেরিয়াস ডেটা টাইপ কী কী আছে, টেক্সট, নাম্বার, ডেট অ্যান্ড টাইম, কারেন্সি, ইয়েস নো, অটো নাম্বার, লুক আপ উইজার্ড, এদের কাজ, সাইজ বা কি, এগুলো দেখে নেবে। আচ্ছা, অ্যাক্সেস একবার দেখে নাও, যা স্ক্রিনশট না নিয়ে নাও। ঠিক আছে, আচ্ছা। এবার চলে আসছে এখানে অ্যাক্সেসে নিম্নলিখিত কাজগুলি করার জন্য স্টেপ লেখো। ডিজাইন ভিউর সাহায্যে টেবিল তৈরির স্টেপ, রিপোর্ট তৈরি করার স্টেপ, অটো রিপোর্ট তৈরি করার স্টেপ, ফর্ম এবং কোয়ারি তৈরি পদ্ধতি, ফর্ম এবং কোয়ারি তৈরি দুটি সুবিধা লেখো, কোনো টেবিলে নতুন ফিল্ড কী করে ইনসার্ট করবে, নতুন ফিল্ড ইনসার্ট করা, ফিল্ড ডিলিট করা, তারপর ফিল্ড বা কলাম ডিলিট করা একই ব্যাপার, টেবিলে নতুন রেকর্ড কী করে ইনসার্ট করবে, টেবিল থেকে রেকর্ড কী করে মুছে ফেলবে, ডেটা কী করে আপডেট করবে। তো এইটুকু ছিল হচ্ছে অ্যাক্সেস থেকে। ঠিক আছে, টেবিলের কাজগুলো। আর লাস্ট তোমাদের অ্যাক্সেস থেকে দেখতে হবে এই জিনিসগুলো দেখে নাও একবার। অ্যাক্সেসে কয়েকটি অবজেক্টের নাম লেখো, ডেটা রেকর্ড অপেক্ষা কোয়ারি কী সুবিধা আছে এটা দেখে নিও, ভ্যারিয়েশন রুল, ভ্যারিয়েশন টেক্সট প্রপার্টির মধ্যে কী সম্পর্ক আছে, আর অ্যাক্সেসে একটি ফিল্ডে ইনপুট মার্কস ব্যবহারের উদ্দেশ্য কী। তো স্টুডেন্ট, এইটুকুই ছিল আজকে আমাদের সাজেশন। তোমরা নিশ্চয়ই ভিডিও স্কিপ না করে সব কিছু শুনেছো, আর অবশ্যই আমি বলবো স্কিপ না করে শুনবে। অনেক কথা বলেছি এখানে, আরেকবার বলে দিচ্ছি, প্রত্যেকে টেক্সট বুকটা খুব ভালো করে পড়বে, রিডিং পড়ে নেবে, তারপরে বিগত 3 বছরের টেস্ট পেপার সব দেখে নাও, বিগত বছরগুলো প্রশ্নগুলো দেখে নাও, কোন ধরনের প্রশ্ন এসছে। খুব একটা কঠিন প্রশ্ন তোমাদের আসে না। আর একটা বিষয়, আগের বারে কোন কোন প্রশ্নগুলো চলে এসছে, মানে 2024 সালে এইচএসে কোন কোন প্রশ্নগুলো চলে এসছে, সেগুলোকে সাইড করে রাখো। তা দেখবে তোমরা নিজেরাই কিন্তু সাজেশন বানাতে পারছো। আমরা তো আমাদের মতো করে দেওয়ার চেষ্টা করেছি, তোমরাও আশা করি খুব ভালো মতো সাজেশনটা বুঝে গিয়েছো। যাই হোক, ক্লাসটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আর জানাবে কেমন লাগলো। আর যেখানে যা সমস্যা কমেন্ট করে জানাও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাস নিয়ে। বেস্ট অফ লাক।